এই ভগবানের কাছে কত লোকে কত কিছু চায়, কিন্তু ভক্তি কজনে চাই। এই জন্য চৈতন্য ভাগবত বলছে, ভক্তি বিনা জগতে নাহি অবস্থান। কোথায় আপনার জন্ম হলো, আপনি কতটুকু পড়াশোনা করলেন, এটা ভগবানের কাছে সাবজেক্ট না। ভগবানের কাছে সাবজেক্ট আপনার হৃদয়ে ভক্তি আছে কিনা। ভগবান ভক্তাধীন, আর ভক্ত সেই যার মধ্যে ভক্তি বিরাজমান। ভক্তের যদি ভক্তি না থাকে তাহলে সে ভক্ত হতে পারে না। এই জন্য দেখবেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছে, কেবল ভক্ত হইলে চলবে না, অনন্য ভক্ত হওয়া চাই। কেবল প্রিয় হলে চলবে না, অতীব প্রিয় হওয়া চাই। কেবল ভক্ত হলে চলবে না, শুধু মনে করলাম মালা করতেছি, তিলক করতেছি, দীক্ষা নিয়েছি, প্রসাদ পাই, আমি ভক্ত হয়ে গেছি না। এটা ভক্তির বহিরঙ্গ প্রকাশ। আমার অন্তরটা ভক্তি পরিপূর্ণ হতে হবে। ভক্ত কারো দোষ দেখতে পারবে না, কারণ ভক্তের বিনয়ী ভক্তের ভূষণ, মালা তিলক ভক্তের ভূষণ নয়, এটি বহিরঙ্গের সাজ মাত্র। বিনয়টা এই জন্য বলছে, তৃণাদবি শুনেছ তরুরিব সহিষ্ণু অমানিন মানদিন কীর্তনিয়া সদা হরি। এটা হলো বৈষ্ণব বা ভক্তের লক্ষণ। এই জন্য ভগবান ভক্তকে ভালোবাসে, বলছে শুধু ভক্ত হলে হবে না, অনন্য ভক্ত হওয়া চাই। কেন? শ্রীমদ ভগবত গীতায় ভগবান বলছে, অনন্যয়ং চিন্তায়ং মাং যে জানা করে যে পাশতে তেষাম নিত্যাভিযুক্তানাম জগৎক্ষেম বহামি অহম। তুমি অনন্যয় চিন্তায় আমার চিন্তা করো, আমি তোমার সমস্ত ভার বহন করব, সমস্ত ভার বহন করব। আর আমি যদি একটু ভজন করি আর ভাবিস আমার খাওয়া আছে, পড়া আছে, ঘুম আছে, বলছি এখনো তোমার মধ্যে আমিত্ব ভাব আছে, তাই তোমার কৃপা পাওয়ার সুযোগ নেই। কৃপা পাওয়ার সুযোগ নেই। কৃপা পেতে হলে আগে কিছু করা তো চাই। কৃপা শব্দের অর্থই করিয়ে পাওয়া। আগে করো, তারপরে তুমি পাবে। এই ভগবানের অনন্য ভক্ত হতে গেলে জাতি, কুল, মান, প্রতিষ্ঠা, ক্ষমতা